নানা বৈচিত্র্যের মধ্যেও মিলনস্থল হলো আমাদের দেশ ভারতবর্ষ। আর মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ হলো এক উল্লেখযোগ্য উৎসব। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গোটা দেশেই এই উৎসব স্থানীয় নামে পালিত হয়। এই দিন গ্রাম বাংলার ঘরে ঘরে হয় পিঠেপুলি উৎসব। এমনকি শহর কলকাতায়ও বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হয়। নলেন গুড়ের ঘ্রাণ ও স্বাদে ভরা পিঠে খেতে এই দিন কার না ভালো লাগে। পৌষ সংক্রান্তির উৎসব হয়ে গেলেও এখনো ঠান্ডা ঠান্ডা শীতের আমেজ রয়েছে, আর বাজারে নলেন গুড়ও পাওয়া যাচ্ছে, তাই পিঠেপুলি এখনো চলতেই পারে। নমস্কার বন্ধুরা, আমি সূচনা। আমার চ্যানেল সূচনার দিনলিপি ও রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে দেশ বিদেশের নানা রকম রান্না ও বেড়ানো সংক্রান্ত তথ্য আপনারা জানতে পারবেন। আর তার সাথে নতুন সংযোজন হলো আমার আবৃত্তি পাঠ। আশা করি আপনাদের ভালোই লাগবে। আবৃত্তি এমন একটা বিষয় যা শুনলে মনে ক্লান্তি দূর হয়। আজ চলুন সহজ পদ্ধতিতে পাটিসাপটা বানাই। এক কামড়ে স্বর্গসুখ, তাই না? পাতলা গোলা রুটির পেটে রসালো নারকেলের পুর, এই হলো পাটিসাপটা। নারকেলের পুরটা আমি খেজুরের গুড়, নারকেল আর এলাচ গুঁড়ো দিয়ে আগেই তৈরি করে রেখেছি। আমার চ্যানেলে গোকুল পিঠে রেসিপিতে এই পুর তৈরি করা দেখিয়ে দিয়েছি, চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে রয়েছে খেজুরের গুড় দিয়ে তৈরি করা নারকেলের পুর, নর্মাল টেম্পারেচারে রাখা ফোটানো দুধ, চালের গুঁড়ো, ময়দা আর সুজি। একটা মিক্সিং বোলে 3/4 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা, 1/4 কাপ সুজি একটা স্পুন দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। 1 পিঞ্চ নুন দিয়ে মিশিয়ে দিলাম। এবার অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার বানাবো। প্রথমে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি, পরে হুইস্কার দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে লাম্প না থাকে। কনসিস্টেন্সিটা খুব মোটা বা খুব পাতলা হবে না, একটা মাঝারি ঘনত্বে রানিং ব্যাটার হতে হবে। দেখুন ব্যাটারটা অনেকটা এইরকম হবে। গ্যাসের ফ্লেম অন করে ফ্রাইং প্যান বসিয়ে একটু গরম হলে সাদা তেল ব্রাশ করে ওই ব্যাটার থেকে 1 হাতা দিয়ে দিলাম। এরপর দোসার মতো ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোলা রুটির মতো করে একটা ঢাকা দিয়ে একটুখানি কুক হলে তারপর ঢাকাটা খুলে ধার থেকে নারকেলের পুর লম্বা করে রেখে স্প্যাচুলা দিয়ে সাবধানে রোল করে নিচ্ছি। এইভাবে করতে পারেন বা ঢাকা ছাড়াও বাকি প্রসেসটা করতে পারেন, তবে স্প্যাচুলা দিয়ে একটু উঠিয়ে দেখে নিতে হবে তলার দিকটা কাঁচা আছে কিনা, তারপর পুর দিয়ে রোল করতে হবে। পাটিসাপটার ভিতরে পুরের পরিমাণটা ইচ্ছা মতো দেবেন, তবে একটু কম রাখলে খেতে ভালো লাগবে। ঝোলা গুড় দিয়ে উপর থেকে ছড়িয়ে খাবেন, দারুণ লাগবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখা আছে। আজকাল দোকানে সবই কিনতে পাওয়া যায়, তবে ঘরে তৈরি করে খাবার মজাই আলাদা, তাই না? দেখুন ব্যাটারটা কিরকম স্মুথ হয়েছে। প্রথম কয়েকটা পাটিসাপটা এদিক ওদিক হলেও পরের দিকে সবকটাই ঠিক হবে তাওয়াটা সেট হয়ে গেলে। পাটিসাপটা রেডি। একটা প্লেটে পরপর সাজিয়ে দিলাম আর পাশে রাখলাম ঝোলা গুড়। এই সময় নানান শুভ অনুষ্ঠান চলছে। নলেন গুড় আর নারকেলের পুর ভরা পাটিসাপটা দারুণ জমবে। একটা কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কিরকম জুসি হয়েছে, একেবারে টেস্টি। তাহলে বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন নলেন গুড়ের পাটিসাপটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে। ধন্যবাদ।